আশা করি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আমি কিন্তু কমপ্লেন করেছি, তো সেটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে, প্রপার একটা ইনভেস্টিগেশন শেষে ক্রিমিনালদের নামটা বের হয়ে আসবে। এটা তো আমি কেন মানে সবাই আমার সারাউন্ডিংসে যারা আছেন এবং যে মিডিয়ার ভাইয়ারা আপনারাও রেগুলার আপনাদের সাথে টাচ আছে, ওনারাও কিন্তু সবসময় আশা করছেন যে ঊর্ধ্বতনটা কে। যদিও ডেলিভারেটলি এইসব লোয়ার কোর্টে প্রেশারে রাখা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, এসব আমার নামে অনেক মিথ্যা কথা বলা হচ্ছে 2021 থেকেই। তো এখন আশা করি ওনাদের তদন্তটা কী হবে, বা হোম মিনিস্ট্রিকে একটা তদন্তের ব্যাপারে বলা হয়েছিল, হাইকোর্ট থেকে অনারেবল হাইকোর্ট অর্ডার করেছিল, ওইটা নিয়ে আবার তারা অ্যাপিলেটে গেছে। এখন অনারেবল চিফ জাস্টিস যদি মনে করেন, আমি মনে করি যত উপরের লেভেলে এটা যাবে আমার জন্য সেটা তত বেশি মানে আমি ফেভার পাবো, কারণ ওনারা অনারেবল চিফ জাস্টিস বা এরপর যদি আরও মানে এটা তো একটা লম্বা চেইনের মতো, যেখানেই যাক আমি জানি যে আমি ন্যায় বিচার পাবো, আমি বিশ্বাস রাখি। আমি 100% বিশ্বাসী যে ঈশিতা খালাস পাবে, কারণ আমি এখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা ট্রায়াল ভালো করেছি, তো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।